আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আর এই জন্য প্রথমে আমরা প্যানের মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দিয়েছি 6টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমরা হালকা একটু বাদামি করে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 6 টেবিল চামচ। এতে করে তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। যেহেতু আমরা মাছগুলো দিয়ে কষাবো, এখন আমি দিয়ে দিয়েছি আগে থাকতেই হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আমরা মশলাটা একটু বেশি দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। কারণ আমরা শাক রান্না করব, সবসময় মনে রাখবেন কখনো শাক রান্না করলে একটু মশলা পরিমাণটা বাড়িয়ে দিবেন, কারণ শাকটা কালারটা চেঞ্জ করে ফেলে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মাছগুলো ভালোভাবে কষাতে পারি। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এতে করে টেস্ট অনেক বেড়ে যাবে। এটা আপনাদের ইচ্ছা, একদমই অপশনাল। এখন আমি দিয়ে দিব আগে থাকতে ধুয়ে নেওয়া শাকগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। আর ভয় পাবার কিছু নেই, এই শাকগুলো একটু পরে ভাপে অল্প হয়ে যাবে। আমি একটু ঢেকে দিলাম। শাকগুলো সব মিশে যাচ্ছে। নেড়ে দিতে হবে। শাক থেকে অনেক পানি উঠবে, পানিটা আপনারা বুঝে দিবেন। ঢেকে দেব। আগে শাক থেকে যতটুকু পানি উঠবে সেই পরিমাণ বুঝে পানি অ্যাড করতে হবে, তার আগে পানি অ্যাড করার কোনো দরকার নেই। ঢেকে দিচ্ছি আবারও। এখন আমি একটু পানি অ্যাড করে দিব। আবার আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। হয়ে গিয়েছে প্রায়। আপনারা এইভাবে ট্রাই করবেন। দিয়ে দিলাম ভাজা জিরা আর একটু, এতে করে গ্রানটা অনেক বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।